কি লেখা আছে? স্যার ডিভাইস নেমটা কি তুমি ঠিক করেছো? না না, ওটা সিস্টেমের। এগুলো ঠিক করে কিছু কিছু মডেলে হতে যায়, এই মডেলে মানে এই নামটা দিয়েই কানেক্ট করতে হয়। এগুলো আইপি অ্যাড্রেস দিয়ে হয়, মানে যে কোনো মেশিনের একটা অ্যাড্রেস আছে। করে দেবো? না আগে হোক। 5/8 আসছে। এই চুপ থাক না। বেশি করে তোর কত? কেন সেম আমি এবার বলি না, আমারও হইবে রে। কোনো ভরসা নেই, দুম করে শুনবে। ওরে পাশেই বল। এই রুশিকা এসে কি নাটা বল। ও ওখানে কানেক্ট ছিল, ওই জন্য কাজ হচ্ছে। ভাই চল। আচ্ছা, কোশ্চেনে দিয়েছিলাম কত বলো তো? 5.125, এটাকে ভগ্নাংশে নিয়ে যেতে বলেছিলাম, তাই তো? তাহলে 5.125 যদি ভগ্নাংশে নিয়ে যেতে হয়, সবার প্রথম জিনিস যেটা এই দশমিকের সামনে আছে সেটা হবে পূর্ণ আকারে ফার্স্ট, যে দাগ দিলে। এখন দশমিক, এখানে দশমিকের পরে কটা সংখ্যা? তিনটে। তার মানে কি দশমিকের জায়গায় 1, তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য, আর উপরে কি হবে দশমিক পরের সংখ্যাগুলো 125। এখন দেখো এরকম কিন্তু কোনো অপশনে নেই, এবার দেখো কাটাকাটি করতে হবে। কত দিয়ে কাটবো বলো আলফিজা? আমি বলবো উপর নিচে কাটতে হবে। বলবো আমি বসে বুঝে তো ঠিকই হয়েছিল। বলো স্যার পারবেটা লাস্টের শব্দ কত আছে? স্যার পারবে কত? 5। এটাকে 5 দিয়ে কাটে যাই। হ্যাঁ, ওই এটাকে কি 5 দিয়ে কাটে যাবে? সেটা শূন্য আসবে। এবার কিছু জিনিস না মুখস্থ রাখতে হয়, মানে এটা শুধু তোমাদের না, ক্লাস 6 এর অঙ্ক বাবা মনে থাকবে যে 125 দিয়ে 1000 কাটলে 8 হয়, এটা একটু মুখস্থ রাখো। না 125 দিয়ে 1000 কাটলে 8 হয়, এটা মুখস্থ রাখবে। উপরে কিছু না থাকলে উপরে 1, তাহলে কত হলো? 5 কেন 8 হয়? তাহলে এটা 5 হয়। 125 কে 8 দিয়ে গুণ করলে 1000 হয়, তাহলে 125 দিয়ে ভাগ করছি, 125 এর নাম্বার করছি 5/8। ও 125 এর সাথে 5 করলে 1/8। এটা মুখস্থ রাখো। স্যার 5 পূর্ণ 1/8 কেন 5/8 বলছে? তাই গো 5/8 নিয়ে এত অ্যানসার সি হবে। আমি এটা বুঝতে গেছিলে কোথায়? ঠান্ডা লাগিয়ে ফেলেছো কোন জায়গায়? সে কয়া এই কয়া তাহলে কয়া ওইদিকে আছে। ওই দিকটা আছে না, গয়া না, এটা কয়া। ও তো ওই দিকটা তো ওদিকেও কয়া আছে। হ্যাঁ দাদু কয়া কয়া মুরকি এম কয়া মুরকি মুলকি মুইলকা এই জায়গা নেই না। উপরে এটা না পরে অনির্বাণদের ওইদিকে গেছিলাম এর আগে একদিন দুর্গাপুর সাইকেল নিয়ে। কৃষ্ণনগর 5 কিলোমিটার দূরে ছিল। ও রাইডার সাইকেল হয়ে গেছে দাদা। তুমি গেছিলে? ও দাদা এই কৃষ্ণনগর তো আমি আর সাইকেল গেছিলাম। এই কৃষ্ণনগর তো 5 কিলোমিটার হয় না। আরে মানে আমি 5 কিলোমিটার আগে গিয়ে না না, এরপরে এটা করো 1.25 এর সমরূপ ভগ্নাংশ করো। মানে ভগ্নাংশ পরিণত করতে হবে এক কথায়। মানে ওই আগের অঙ্ক যেভাবে করলাম ভগ্নাংশে পরিণত। স্যার হয়ে গেছে, এটা অন্যরকম। স্যার হয়ে গেছে। স্যার নাম্বার দিয়ে করছি না, উল্টো পাল্টা হয়ে গেছে। 5 নম্বর ও আগেরটার মতনই করতে হবে। 1 নম্বর একদম ভগ্নাংশে পরিণত করতে বলেছে মানে একই ভাবে হবে। তোমাদের বেসিক্যালি না অঙ্কের পদ্ধতি মনে রাখতে হবে। স্যার উল্টো পাল্টা করে বলতে হবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। একটা এখানে করেছি, একটা এখানে করেছি। ঠিক আছে স্যার আমাদের 8 নম্বর স্যার হয়েছে। 2 নম্বর 3 নম্বর টাকা জোগানো। এই টাকাটা দোষ, টাকাটা একটা দোষ। স্যার বলতে আছি কত? ও দাদা দেখো, শুধু দেখো বলতে পারবো। দাদা হয়ে গেছে। তাই না? দাদা হয়ে গেছে। দাও অ্যানসার বলবো? এ বাবা হয়েছে। আরে
অ্যানসার 3 নম্বর। বলো অ্যানসার কি হবে? এ যে যে পারোনি তাদের জন্য। তাহলে লেখা আছে 1.25। তাহলে এখানে যদি সর্বপ্রথমে ভগ্নাংশে পরিণত করতে যাই তাহলে বাই চিহ্ন দিতে হবে। হ্যাঁ এখন দেখো দশমিকের আগে 1 আছে না, এটা হচ্ছে পূর্ণ আকারে চলে, তাহলে 1 পূর্ণ। দশমিক আছে, দশমিকের জন্য 1 বড় সংখ্যা দুটো শূন্য বসবে। 100 চলে গেল। 25 কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, তার জন্য 4 হবে। দিয়ে 1 অ্যানসার এ। তাহলে অ্যানসার না ট্রাই করবে। ও কত সুন্দর। এ আই সব ভুলি যায়। এখানে আই 100 টাই। ট্রাই বলো। ও দেখ অঙ্কগুলো কেমন করে লেখা থাকবে এরকমই। কোথায় গো? ওই ধরো আমাদের আসলেটা এরকম করে লেখা থাকবে। ও স্যার নবোদয় স্কুল ড্রেস পরে যেতে হবে নাকি নর্মাল ড্রেস? পরীক্ষা দেওয়ার সময় স্কুল ড্রেস পরে আমি বলে দেবো সেগুলো। ও স্যার কিন্তু আমার স্কুল ও ড্রেস ভালো নোংরা। কথা, কালকে সকালবেলা সবাইকে অ্যাডমিট দিয়ে দেবা। জানি। তোমাদের পরীক্ষার অ্যাডমিট চলে এসেছে, না চলে এসেছে মানে কি অ্যাডমিট চালু হয়ে গেছে। আজকে তো আর তোমাদের একটা সুবিধা আছে, কি সুবিধা হচ্ছে যে আগের বার আমাদের এখানে যারা নবোদয় পরীক্ষা দিয়েছিল তাদের ছিল সেকেন্ড ফেজ, মানে একবার পরীক্ষা দার্জিলিং এ হয়ে গিয়েছিল, তারপরে আমাদের এখানে হয়েছিল। এই বছর উল্টো হচ্ছে, মানে আমাদের এখানে ফার্স্টে হচ্ছে জানুয়ারিতে, ওদের ওখানে হবে এপ্রিলে। মানে ওদের লাভ হলো তো। লাভ হবে না, কোশ্চেন প্যাটার্ন পুরো আলাদা, বুঝতে পেরেছো? ফার্স্টেরটা কি সহজ হয়? ফার্স্টেরটা এই আশানুরূপ হয়, মানে মানে তুমি আশা করছো যে এই জাতীয় কোশ্চেন আসবে এরকম হয়, আর সেকেন্ড এটা না হজা হজা কোশ্চেন, বুঝতে পারবো না। ভাবছি এটা তাহলে একটা সুবিধা হবে। সহজ ছিল নাকি? কোশ্চেনের লেভেল মোটামুটি একই, ওদের তো একটা বেশি হয়েছিল। দাদা এটা পারো না। তুমি যখন আমরা খাতা নিয়ে আসবো পরীক্ষা দিয়ে চেক করবে কি করে সবার তো আলাদা আলাদা হবে। আরে না। না না পরীক্ষা এবার আমি অন্যবার কি করি বলতো, পরীক্ষা হলের ওখানে তোমাদের মানে যারা পরীক্ষা দেয় হলের মধ্যে আমি বসাতে চাই না, মানে ঘরে ঢুকিয়ে দিই আর কি, আমি চলে আসি, বাড়ি চলে যাই। এবার আমি 2 ঘন্টা থাকবো, যে তোমাদের প্রত্যেকের কোশ্চেন পেপারগুলো আমি নিয়ে চলে আসবো আর কি। আগে থেকে চেক করে নাও। আগে নিয়ে তাহলে চলে আমাদের আসবো। আর বসে থাকতে হবে না। না তোমাদের তাহলে কষ্ট করে বসতে হচ্ছে না, তোমরা পরের দিন আসলে মুভি দেখা বলেছিলে। কোরিয়ান মুভি একদম ফালতু বিরিয়ানি। বিরিয়ানি খাওয়াবো। না না বিরিয়ানি না। এ দাদা আমি বিরিয়ানি বলছি তাহলে দাদা। ডাল ভাত খাওয়াবো। ও দা তুমি বিরিয়ানি বলছো দেখো ভেজ বিরিয়ানি নিয়ে চলে আসলে কি হবে? না না ভেজ বিরিয়ানি নিয়ে চলে আসলে দিয়ে সবাইকে। খাও সিঙ্গাড়া মুড়ি। মুড়ি কত না না সিঙ্গাড়া মুড়ি খাবি। আমি তো পরীক্ষাটা দিই না। আরে বিরিয়ানি 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 সিঙ্গাড়া আচ্ছা আসো, যে যেটা খাও লাগে সেটা খাও। সিঙ্গাড়া মুড়ি ভালো। এদিকে চলে আসি। এগোটা নিচের অঙ্কগুলির মধ্যে কোনটি 1 এর সমান? এটাকে দেখালো। আচ্ছা বলো তো কোন ভগ্নাংশের মান 1 হতে পারে? মানে এখানে না, ধরো একটা ভগ্নাংশ, ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। আমি বলবো দাদা কখন না, স্যার আইভি হয়ে গেছে। তুমি বলো কখন এই ভগ্নাংশের মান 1 হয়? কোন যখন শর্তে? যখন লবেও 1 থাকবে বা লবে ধরো 8 হলো, হরেও ধরো 8 হলো, মানে ওর কথা হচ্ছে যে লব আর হর লবে সমান। যে সংখ্যা থাকবে হরেও সেই সংখ্যা, মানে লব আর হর সমান সংখ্যা বিশিষ্ট হতে হবে, তাই তো? তাহলে কেটে গেলে 1 হবে। তাহলে এখন এখান থেকে দুটো ক্যালকুলেশন উপর নিচে দেওয়া আছে, তো বেসিক্যালি ক্যালকুলেশন এগুলো খাতায় টোকামুকি করব না, কোশ্চেনের মধ্যে ছাপার চেষ্টা করব। তাহলে লেখা আছে 0.8 আর 7, তাহলে কি করে হবে? 7 8 টা 56। এখন দশমিক উপরে কটা ঘর আছে? একটা, তাহলে 5.6। এখন একটা কথা বলো তো, নিচেও তো 5.6 আছে কিন্তু আগে 10 আছে না, মানে 5.6 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে দশমিক কি মাঝখানে থাকবে? কি করলে? না না থাকবে না। না তার মানে কি এটা অপশন 1 হবে না। হচ্ছে না, অপশন 3 দেখো। দুই করো। হ্যাঁ 2 দিলে কি হবে? আর 8 করতে হবে। 56 এর সাথে 1 গুণ করতে হবে। তাই দেখো এখানে 7 8 টা 56, आंसर बी और এখন দশমিক উপরে কটা ঘর? একটা, তাহলে এখানে দশমিক বসে গেল। এখন দেখো এখানে কত আছে? 5.6, তাকে কত দিয়ে গুণ হয়েছে? 1.0, মানে 1 দিয়ে গুণ হয়েছে না, তাহলে 5.6 কে 5.6 হর এবং লবের সেম সংখ্যা, কেটে দিলে কত হবে? 1। তাহলে आंसर কত হচ্ছে? बी। ও স্যার কি করে आंसर বি কেন হবে? জাস্ট আইবি কেন হবে না? আইবি করে দেখি। কোন আইবি হবে? দেখি তো 7.0 আর এখানে 8, তাহলে 7 8 টা কত হয়? 57। দশমিকের পরে দেখো এখানে একটা ঘর, এখানে তো শূন্য, যার ভ্যালু নেই, তাহলে এখানে 5.6 হলো। এবার নিচে দেখো। আচ্ছা তুমি তো খারাপ কথা বলো, হ্যাঁ এটাও তো হচ্ছে।
এটাও হবে 5.6 আর 1 তাহলে 5.6 হচ্ছে। তাহলে অপশন আইবি হতে পারি পারে। যে কোনো একটা দিলেই হবে আইবি আর ডবল আই এই নড়াই না। নড়াই নি মার কি নড়াই? নড়াই নি আমি নড়াই তো বলেছি এখানে নড়লো কি করে? বোর্ড যায় না হ্যাঁ? বোর্ড নড়ে বোর্ড নড়ে বোর্ড নড়াবে না। ওর উপর নিচে হয় নাকি? ওই চৌকিটার হাতে লেগেছে আমার এইখানটায় লেগেছে ও বিশ্বাস করবে না। হ্যাঁ ওর যদি অন্য লোকেশনে তাহলে আমি এটাই বুঝি শয়তান বাচ্চাগুলো প্রজেক্টরের পাশে কেন বসে? যাই না 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 শুধু এই বেঁচে না, সব বেঁচে। আর যতটা যে শয়তানগুলো সব প্রজেক্টরের পাশে। আমি শয়তান আমি তুমি গুড বয় ছিলে। আমি শয়তান আমি আমি নাম্বার 1 নাম্বার আচ্ছা এটা বুঝে দিলাম। আমাকে তো ভয় নিজের ট্যালেন্ট নিজের প্রশংসা নিজে করতে হয় তাহলে লোকে আচ্ছা তুমি এটা কি করে বললে? কি গো? তুমি বলে কিচ্ছু করেনি এত এত বের করলে এক হবে। এত এত তো বার করতে বলিনি, আমি বললাম যে উপরে যে সংখ্যা আসবে নিজেও সেই সংখ্যা হতে হবে। দেখো প্রথমটাই উপরে ক্যালকুলেশন করে দিলে 5.6, নিচে কি 5.6 গুণ করে হবে? পাল্টে যাবে তাহলে অপশন 1। উপরে নিচে আলাদা সংখ্যা তাহলে 1 হবে না, মানে এই দুটোকে উপর নিচে কাটাকাটি করলে কি 1 আসবে না ওই কারণ। দ্বিতীয়টা দেখো উপরে আছে 5.6 আর নিচে আছে 5.6, কাটাকাটি করলে কত আসবে? আচ্ছা ওটাই আসবে। 1 আসবে। হ্যাঁ স্যার ও দা তুমি চোখের সেফটির জন্য এটা নিয়ে নিও ওকে দরকার নেই। কোন দোকান এখানে টোকাটুকি জিনিসটা বুঝতে হবে। নিচের অঙ্কগুলির মধ্যে কোনটি 1 এর সমান? ও ঠিক আছে। অ্যানসার বি আমরা এরকম অঙ্ক তুমি ওটা ভিডিও করছো না? হ্যাঁ ভিডিও শুরু। ওই তো ভিডিও কার ও হ্যাঁ চলছে ও না মাইক কই মাইক ওসব মাইক দিয়ে খারাপ হয়ে গেছে। ওয়াই দিদি যে মাইকটা আমি হাতে করে বানিয়েছিলাম সেই মাইকটা 2.5 বছর চলেছে, আর যে মাইকটা বাজার থেকে কিনলাম সেই মাইকটা খারাপ হয়ে গেছে এখন। সেই হাতে বানানো মাইকটা দেখেছিস সেই মুখের উপরে থাকতো না হ্যাঁ একটা? আমি দেখেছি প্লাস্টিক পেন দিয়ে বানানো ওইটা পেন দিয়ে না ওটা বানিয়েছিলাম, ওটা ভালো ছিল। পেন দিয়ে বানানো পেন দিয়ে বানিয়েছিল দাদা হেভি সুন্দর ছিল। আচ্ছা, পেন দিয়েছিল আর কি এই কোশ্চেনের অ্যানসার করুন। করেছিল। এটা অ্যানসার করুন। এই এত সংখ্যার দিকে সাথে স্থানীয় পার্থক্য মূল্য মানে ও মান। পারবো। করো করো করো। পার্থক্য মানে বিয়োগফল পার্থক্য মানে বিয়োগফল। হ্যাঁ নবোদয় পড়ার জন্য কোথাও না কোথাও ঘুরতে যেতে এর পারে। মধ্যে নবোদয়ে চাই তোমার একটা কাজ করতে পারো, পরীক্ষা দেওয়ার পর ও স্যার 6 লাইন কি বেরাচ্ছে ওই জায়গাতে কিছু করে চার্জ আছে, এক কথা চার্জ আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওই তো পড়ো পড়ো। দৌড়ে দৌড়ে যা এই হাত। আচ্ছা আমারই ভুল, আমি তো এই জানি। ও স্যার মূল্য পার্থক্য মানে কি দাদা? পার্থক্য মানে বিয়োগফল। ও ঠিক আছে ঠিক আছে। স্থানীয় মূল্যের মানে স্থানীয় মানে মূল্য মানে মান। আমি এটা মূল্য দেখে কনফিউজ হয়ে গেছি কনফিউশন হবে। স্থানীয় মান থাকে তো ও দাদা এটা আমার অ্যানসার মনে এই কত? ওই দেখো, সামনে বাজে গেল। ও দাদা এটা বুঝলি এটা? পড়েছো ওটা? ও স্যার আমার অ্যানসার এখন তো স্কুল নেই তাহলে 7টা তো 10টাই করে দাও এই না না 8টাই করে দাও বানানোর জন্য এত ইয়ে করছিস না পারবি না ওদের তো অসুবিধা হয় 8টার মধ্যে আসতে খুব অসুবিধা হয় সুবিধা আছে আমার মোটরসাইকেলে আসি সকাল 7টা থেকে 8টা করে। তো আমার যেটা মনে হয় কি যত 7টাই ঠিক আছে এই শোনো। 8টা এই ব্যাপারটা কি বলতো 7টা তো বাস থাকে তো না? বাস থাকে 7টায় 8টাই করো। না দাদা প্লিজ 6:30 বাস থাকে ঠিক আছে 6টা। আচ্ছা 8টা যদি হয় তাহলে 8টা থেকে 10টা ধরে নাও। না প্লিজ অসুবিধা আছে। তুমি এর নিজে তো 8টা বললে। না ভুল করে বলেছিলাম দাদা 6:30 কেন পড়াতে হবে পড়ে? স্কুলে যাবে না স্কুলে তুই যাচ্ছিস তো যাস না আমি যাই তো যাচ্ছিস কোথায় হ্যাঁ ও প্রত্যেকদিন যায় আমি আমাদের দেখি স্কুলে ছাড় দিতে দেয় না। আমি মাঝে মাঝে দেখি আচ্ছা এরপরে এটা এইটা হয়। আমি মাঝে মাঝে পড়তে যাই ওইদিকে এই দেখি কথা না, দেখো এখানে লেখা আছে যে 1.78
আর 6 7 5 8 সংখ্যা দুটির সাথে স্থানীয় মূল্যের বাদ স্থানীয় মূল্য না স্থানীয় মান মানে ওটা থেকে ওটা বাদ দিতে হবে ওই যে এই যে এই 7 হ্যাঁ, এই 7 এর স্থানীয় মান কত 7 8 এর জায়গায় 0 দশমিকের জায়গায় দশমিক সবগুলো সংখ্যার জায়গায় 0 হয়ে গেল আর এখানে দেখো এই 7 তাহলে এই 7 মানে কি দশমিক 0 6 এর জায়গায় 0 7 এর জায়গায় 7 আর দুটো সংখ্যা দুটো 0 তাহলে এখানে সামনে কিছু স্যার এই শূন্য বলার তো কোনো মূল্য নেই লাস্টে দুটো শূন্যর কোনো ভ্যালু নেই তো ও বেকার লিখলাম এরপরে 10 থেকে 7 গেলে 3 নয়। আচ্ছা তাহলে এখানে 10 হয়ে গেল তাহলে এখানে 9 হবে 9 থেকে 0 গেলে 9 এখানে 7 থেকে তো 1 নিতে তাহলে এখানে 9 6 আচ্ছা আমি যদি বিয়োগ মিলে গেলাম নাকি না ঠিকই আছে স্যার। আচ্ছা তোমার কোন পদ্ধতিতে করো গো এটাই এরকমই। আমি করি কি 7 থেকে 1 ধরে নিই 10 10 থেকে 9 এখানে 10 না স্যার এরকম করে না। অনেকে আবার করে কি এখানে 1 ধরে নেয় দিয়ে নিচে 1 নিয়ে নেয় এরকম না করো না আমরা উপরে 10 ধরে দিয়ে 7 বাদ দিয়ে দিই এরকম ওরকম ভাবে করো তা 10 থেকে 7 আর ওই তো এটা ধার নেওয়া পদ্ধতি বলে আমাদের স্কুলে শেখাচ্ছে ধার নেওয়া পদ্ধতি প্রাইমারি অ্যানসার কত কি পানাদর স্যার বলে ওইটা 100 বার এসেছে পরীক্ষায় আচ্ছা অ্যানসার কি ঠিক আছে সব মিলেছে দুটো করে মধ্যে তো 100 বার পরীক্ষাই দিস ওই তো কথা ওসব কথার কথা 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 ঐশিকার কথা উত্তর মিলেছে ঐশিকা না মেলে মেলে আর তুই প্রথম ছোটগুলো উত্তর এলে না স্যার ওকে একটা ফাইল আরে এগুলো করেছি ও তো আমার একটা ফাইল লাগবে দাদা ফাইল ছিঁড়ে যাচ্ছে এটা দেখো ফাইল দেখো না ফাইলের দোকান স্যারের এই যে ফাইলটা দিয়ে ছিঁড়ে যাচ্ছে মা স্যারের ফাইলের দোকান হয়ে গেছে কি হয়েছে ও স্যার ফাইলে এগুলো ছিঁড়ে যাচ্ছে আমার দাও না তো স্যারোটেপ মেরে দিবি স্যারোটেপ আমার এসে মারবো না এই দেখো আমার এখন ঠিক আছে স্যারোটেপ মারলে দুদিনে ছিঁড়ে যাবে আমার ফাইল কি আছে না এরপর ওষুধ এই এটা কর তুই তো বললাম না যে ওরা জিতলাম এই নয় নম্বর কর না গানের সমস্যা হয় না তারা এরকম আমার কি হয়েছে আরে ও ফাইল একটু একটু ছিড়বে সব হ্যাঁ আমারও দুমড়ে গেছে অনেকগুলো কুচকে গেছে ব্যবহার করে- আমাদের ঢাকনা উঠে ঢাকনা ঢাকনা পুরো ছিঁড়ে গেছে তোমাদের হচ্ছে ওষুধের মতন ব্যবহার করলে হলো এই আমরা আগে করো না সবকিছু আগে থেকে বলে দিতে নেই আগে না না পারবো আজকে এই পারবো অঙ্কগুলো সব শেষ করবো রে বলছিলাম 37 তো কোনো কথা না নামটা ভুলে গেছি কর। হয়ে গেছে গান করছি হয়ে গেছে সেই লেভেলের শয়তান। হ্যাঁ? বলতে হবে না ও কোনো সমস্যা ও স্যার আমাদের দশমিক ছাড়া আসছে না না আমার ঠিকই আছে ও স্যার আমার ঠিকই আছে চুকা 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 আইবি হবে এই চুকা তো বৃষ্টি হচ্ছে ও স্যার ভাগ করলে বড় হয়ে গেল কি করে উত্তর ভাগ করলে বড় হয় তো কি করে হ্যাঁ কি করে হয় এই বাবা একের কম সংখ্যা দিয়ে কোনো জিনিসকে যদি ভাগ করা যায় বড় হচ্ছে না পাশেরটা তো একটা এই অঙ্কটা করে দাও আমি দেখাচ্ছি কি করে ভাগের মান বড় হয় মান বেশি হয়, দেখি ক্যালকুলেটর স্যার লে বৃষ্টি বাবা নম্বর আছে তুমি নালিশ করছো না তোকে কি ঝামেলা নিজের ঝামেলাটা আটকা কালকে কোনো চেঞ্জ নেই দিদি আসবে তারপরে সাড়ে সাতটায় ঠিক আছে সাড়ে সাতটায় বলো না হ্যাঁ সাড়ে সাতটায় ঠিক আছে সাড়ে সাতটায় ঠিক আছে তোমার ঠান্ডা লাগে হ্যাঁ তার মানে তুমি সুস্থ আমি সাইকেল নিয়ে আসি তোমার ঠান্ডা লাগে তোমার ঠান্ডা লাগে আমার আরে আমি কত দূর থেকে আসি শোনো যার যার সকালবেলা পড়তে আসতে মানে পড়তে আসবে না হাতে পায়ে ঠান্ডা লাগে তারা মনে করো সুস্থ মানুষ ও স্যার আমি অসুস্থ আর যাদের লাগে না তারা মনে করবা আমার লাগে না সত্যি দাদা লাগে না আমার গরম অসুস্থ তারা সোয়েটার পরে আসো আমি সাইকেল চালাই তো ওই জন্য আমার সাইকেল বাইরে চালাই অত ফাঁকা মাঠে নিয়ে এই না এরপরে করে তাহলে না 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 হয়নি সময় এখন হয়ে গেছে নিন 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 বাবাই রয়েছে বাবার খাতা কই বৃষ্টি করছো আমাদের কেন খাতা নাই কেন খাতা আমি 1 থেকে 500 পর্যন্ত বর্গ করাতে লিখে দিয়েছি এই এই মিলাই দিদি তো আসেনি আমাদেরকে দিদি ঠিক আছে
হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ এরা দিল হয়ে গেছে যাওয়ার সময় বলি। এই আলবিস অ্যানসার কত এসেছে গো আমরা শোনো ও করো বৃষ্টি কত এসেছে আইসি আমরা বেশি পাবো আমি দুবার নিয়ে নিয়েছি আমি বৃষ্টি দেবো তিনবার সোয়েটার থেকে একবার নিয়েছি তো তিনবার দিচ্ছি তুই আমাকে বৃষ্টি দিয়েছিস আমাদের ওরা ওদিকে একটু তাকিয়ে দেখো না দেবজি দাও কি তুই তাকালি কেন আমি আবারও বলছি ওরকা ও বলে ডেঞ্জারাস লোক দ্রুত করে মেরে দিয়ে বলবে আজকে ঝগড়াটা এরা দুজন মিলে বাঁধিয়েছে কারণ এ চুপচাপ না। শান্ত ছেলে এ কিছু যে ও তুই সবার সঙ্গে আড্ডা ওর সঙ্গে আড্ডা কি মারবো আমি তো করে মাল দাও এই ও স্যার দাদা ও সাক্ষী দেখো ব্যাপারটা কি বলতো ও সাক্ষী সাক্ষী আমি তোমাকে এটা উদাহরণ দিচ্ছি তোর ব্যাপারটা বন্ধুকে হচ্ছে, সাক্ষী বানাস আমাদের পাড়ায় এইখানে রাত্রিবেলা কি হয় যে আছে কুকুর তারা করে আমি করেছিল এবার বিষয়টা হচ্ছে একটা ছেলে ভাবছে না আমাকে তারা করবে না সে হলো আমি হেঁটে হেঁটে যাই দৌড়াবো না দিয়ে পায়ে দিল কান এখন কার দোষ সত্যি ওর কুকুরের দোষ না ওই ছেলেটার দোষ ছেলেটার সে দোষ না তো এইরকম ঘটনা কিন্তু ঘটে প্রকৃতিতে কিন্তু ওই যে স্যার তুই ভাবো যে আমার দোষ নেই সব ঠিকঠাক ঠিক থাকবে না কুকুর আমাকে কামড়ে ধর কেন কুকুর তো আমাদের থেকে জোরে দৌড়ায় হ্যাঁ দৌড়েই বা বাঁচবো মানে ও হেঁটে হেঁটে গেছে অন্যদিন সবাই সাইকেল নিয়ে যায় তাড়াতাড়ি চলে যায় ও কুকুরকে খাওয়াতে খাওয়াতে গেছে এমনটাই বলছি দাদা তোমাদের এদিকে একটা নাক ঢাকড়া একটা কুকুর আছে না থাল চাপড়ে বুঝতে উঠে পারছো? খালো ভয়ঙ্কর সবার সঙ্গে ইয়ে করতে নেই বলে যে সাপকে দুধ কলা খাওয়াতে নেই সবলি দেবে আছে আছে বই আছে হ্যাঁ, ওরকম। তুমি তো দিয়েছো। হ্যাঁ, সাপ যদি দুধ কলা খায় না না স্যার সাপ খাই 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 বুঝতে পেরেছেন? মশা মুশি দেয় আমরা দিই আমরা ওগুলো শুকিয়ে যায় আমরা ভাই। দেখ। এই নাও সবাই বলছে আইভি হয়েছে আমি তাহলে করে দেখি হ্যাঁ 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 এই না আমাদের আয় হয়েছে আমার কি আয় হয়েছে? কার হয়েছে আচ্ছা আয় হয়েছে। আমি করে দেখি দিয়ে স্যার, answer করবো। আইভি। চুপ থাকবা অ্যানসার চুপ। মিলেছে 10 মিনিট সর্বপ্রথমে কি আচ্ছা ভাগ করতে যাই বাবাই বলবে ম্যাম স্যার দশমিকের ভাগ স্যার করার এদের নিয়ম দুজনকে কি? জিজ্ঞাসা করো এরা ভুলভাল করেছে কে? ভাগ করার নিয়ম কি বলো এরা নিয়ম ভুল করেছে। পয়েন্ট তুলে ভাগ তার মানে কি তুইও 2 ভুল 0 9 একে এখানে পয়েন্ট তুলে 17 দিয়ে ভাগ তাই না 17 একে 17 ওইগুলোকে যোগ করে না, বিয়োগ করে। দুগুণে হ্যাঁ স্থান এই চুপ থাকো তো তিন সাথে মানে কান পড়তে তিন চুপ 9 থেকে 4 গেলে 5 এক নাম হলো 51 তিন সাথে মানে কান 3 17 51 এখন দশমিকের পর এখানে কটা ছিল সংখ্যা দুটো তাহলে দুটো সংখ্যা ছিল এখানে বিয়োগ এখানে কটা সংখ্যা দুটো তাহলে এখানে আবার 2 থেকে বাদ দিলে 0 তার মানে দশমিকে পরিবর্তন করার প্রয়োজনীয়তা নে তার মানে অ্যানসার হচ্ছে 1 2 3 এটা হচ্ছে অ্যানসার এখন 1 2 3 কে আমরা এই আকারে লিখতে পারবো না। পারবো না তাহলে অ্যানসার না এই আকারে পারবো 1 দশমিক অ্যানসার আইভি না এটা হলো না তাহলে অ্যানসার মানে 123 কে আমরা 123.0 আকারে লিখতে ঠিক আছে পারি অ্যানসার আই অন্য ভুলভাল লেগেছে এ কি এত কাটাকুটি ও স্যার এটা আমার ভুল ও স্যার এত সরলীকরণ করলে হবে বলো কি কি বলছো বলো ও দা এটা ও 10 স্যার নাম্বার এ হবে 10 নাম্বার এটা এখনো 10টা করতে হবে ও স্যার তাহলে যাও কাটাকুটি করতে হবে এই না করো এটা করে দাও আরে সরল করি মানে কি গো সরলীকরণ মানে যেটা করা সম্ভব হচ্ছে সেটা করো না আইসক্রিম দেখে কি মনে হচ্ছে খেয়ে নিতে খেয়ে নেবে এরকম, এটা সেরকম সরলীকরণ মানে দেখে মনে হচ্ছে কি করতে হবে করে দাও নাচ করতে ইচ্ছে হচ্ছে এই যে বাবু খাতা তোমার সামনে আমার খাতার দিকে তাকিয়ে না বসে রয়েছে দ্বিতীয় আরেকটা বুঝতে পেরেছো আমি এটা বুঝতে পেরে গেছি কিন্তু শুধু অ্যানসার জানি জানিস কি করব দাদা অ্যানসার মিলে গেছে এই ঢুকা থাক তাতেই তো করিস বলো, বলো। বাই তোমরা কিন্তু খুব বেশি কথা বলছো না চুপ দিদি কিছু বলে না দুটো থেকে ক্লাস আমি না সেটা তো ইয়ে কি হবে মজা পরীক্ষার সময় সাউন্ড পেলে পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হবে আসলে ভেবো না কালকে থেকে অনেক কিছু পরিবর্তন হবে ভেবো না অ্যানসার আইছে পরীক্ষার সময় এতদিন তাহলে ভালোই ছিলাম এতদিন একটু ভালো লুজ রাখো যাতে পরীক্ষাটা শান্ত স্যার আমাকে একটু বোর্ড জাম্প করতে দেবো আজকে না
কষ্ট এই বাবা আরেকটু বড় ক্যামেরায় ও স্যার বলবো কোনটা হবে? ওটা হয়ে গেছে এই তুমি পেরেছো না? না। এই যে বাবু তুমি পেরেছো? হ্যাঁ বলো হয়ে গেছে অ্যানসার জানি যে না আনসার না করবো কি জানাবো প্রসেস যায় না। বাস তুমি তার মানে আমার যাচ্ছি না বলো কাটো ওই একের সঙ্গে 33 কাটো ইয়েস একদম ভুল। 3 11 33 তাই তো হ্যাঁ তারপরে তারপরে এই যে অ্যানসার সি এই আমি তো পুরো কাটিনি 3 লিখলাম ও হ্যাঁ 3 11 33 না 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 3 মানে দশমিক নিয়ে শূন্য দিতে হবে। ওরে বাই মানে কি ভাগ না বাই মানে কি ভাগ তাহলে বাই চিহ্ন আকার দিয়ে যেমন সুবিধা ও হবে স্যার আমি বলি না কথা বলবো না তাহলে এখন এখানে সর্বদা দশমিক তুলবো তাহলে বল উপরে যদি দশমিক তুলি নিচে কত গুণ হবে 100 দুটো সংখ্যা তাহলে 100 স্যার এইটা বুঝতে পারি না হবে না হবে না আমার ঠিক হয়েছে। এখানে যদি দশমিক তুলি তাহলে উপরে হবে 10 গুণ শূন্য শূন্য কেটে দিলাম তাহলে নিচে 10 থাকলো এবার 11 দিয়ে 3333 কে ভাগ 11 দিয়ে দেখো 3 11 33 কিন্তু দেখো প্রথম দুটো 3 দিয়ে কাজ হয়ে গেল পরে থাকলো 3 নাম 3 দিয়ে কি 11 দিয়ে ভাগ 3 কে 11 দিয়ে ভাগ করা যাবে যাবে না তাহলে পরের 3 কে নেওয়ার জন্য আমাকে শূন্য বসাতে হবে তাহলে আবার 33 হলো 3 11 33 এখন তাহলে 303 বাই কত 10 আর যদি 10 থাকে দশমিকের পরে কটা ঘর হবে 1 তাহলে 30.3 শূন্য দিন অ্যানসার কি আই বললাম 30.3 পাইলাম না আচ্ছা যারা বুঝতে পারেন তারা কি করবো দশমিক নেই মনে করে ভাগ তাহলে 3 3 3 3 কে আইভি এগারো স্যার দিয়ে ভাগ। স্যার আমি একটা কথা বলবো বল। এই যে এখানে সে প্রথমে ওই দশমিক 11 কে ওই 33 দিয়ে কাটুন দেখতে হবে ও বুঝতে পেরেছি হ্যাঁ ও বুঝতে পেরেছি দশমিক আছে, বুঝতে পেরেছি ভাগ তাহলে হ্যাঁ তাহলে করুন। দশমিক আছে হয়ে গেছে যা যা করতে পারেন করুন ঠান্ডা লাগছে ঠিকই আছে কানটা ভালো করে ঢেকে রাখবা তো তুমি করো ছোট যা কান ঢেকেছে আদৌ তোর আমি করতে আসি আরে তুমি খুব দেখে করেছো। যাও। আচ্ছা তুমি তো ভীষণ আলাদা স্কুল আজকে তোমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি জানো কালিয়ার থেকে যারা আসছো ক্লাস 5 এ পড়ো বা 6 এ পড়ো ধরে নিদি আমরা বাসে করে একা একা চলা শিখে গেছি আমি ক্লাস 10 এ শিখেছিলাম মাধ্যমিক দেওয়ার পরে ও স্যার বুঝতে পেরেছো স্যার আমার দাদা স্যার অনিবার 4 থেকে পড়ে না এখানে হ্যাঁ তোর মা নিয়ে আসতো আমার মা নিয়ে আসছে 5 থেকে বলি 4 থেকে 4 থেকে না 5 থেকে জানুয়ারি থেকে নতুন ওঠে জানুয়ারি মাস থেকে পড়া জানুয়ারি থেকে পড়েছি হ্যাঁ ডিসেম্বরে একদিন এসেছিলাম 31 তারিখ হ্যাঁ দিয়ে আমরা কি বলেছিলাম না তুই ছিলিস না নন্দিনী আর আমি বলেছিলাম ডিসেম্বরে 31 তারিখ তোরা কেউ আসিস না এই আমি এসেছিলাম এই ঠিক আছে আমারই ভুল না ক্ষমা করে দাও আসিস না আমি ওখানে বসেছিলাম আমি বারবার জানলায় গুলো খেয়েছিলাম এই বুঝতে পেরেছি এই অঙ্কটা করো না বলেছিলাম সাবধানে থাকতে তাও দুবার গুলো খেয়েছি পারবে না 2.25 কে ভগ্নাংশে পরিণত করো কারণ দেখতে অসুবিধা হচ্ছে না তো এই ও ওটা পারবো কি কর, কর, কর। সহজ এটা তো জম্বির সহজ জন্ম সহজ আবার কি হবে কি করে হয়ে গেছে স্যার এটা তো পড়েছি তুই কোনো একটা চার ঠিক আছে স্যার ও হ্যাঁ এটা আমি করলাম আচ্ছা ঠিক আছে উত্তর শিওরের মা। স্যার এতগুলোর উত্তর আইভি হচ্ছে কেন পরপর হয়েই যাচ্ছে দাদা আমি আইবি কেন প্রথমে এ হয়েছিল মানে আই হয়েছিল তারপর থেকে সব আইভি আইভি বুঝতে করেছো ভিতরে কতটা বড় কুয়ো আছে দেখো একবার হ্যাঁ কুয়ো কত বড় লেন্সও ওগুলো কি কত বড় মানে কি বলিস বলে লেন্স চুলনা কি বলছে কুয়ো এই ওর দিকে তাকানো না চোখ খারাপ হয়ে যাবে কিন্তু সোজা হ্যাঁ দাদা আমি সেটা তাকিয়েছিলাম বাবা চোখে আমি দেখতে পাচ্ছিলাম না চোখ বন্ধ করলে চিটিং করে তাদেরকে কি বলে চিটার তাদেরকে বলা হচ্ছে সুন্দর ছেলে কেন গো তোমার জানে কি হবে হ্যাঁ কিছু না সুন্দর ছেলে তো একটা কারণ আছে এই এটা সবাই অ্যানসার টিএস আইবিএস তো হ্যাঁ না বুঝতে পেরেছো ও দেখো স্যার আমরা তো কিছু করছি না। ইন্দ্র ভুলে গেছি এটা করো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও এটা কি সহজ এটা করো ইয়ে আরে यार ये ছয় দিয়ে ভাগ করতে হবে ছয় দিয়ে ভাগ করতে হবে। वाओ দশমিক নেই মনে করে ভাগ করো
যারা যারা মুখে মুখে ভাগ করতে পারে তাদের আর দিতে হবে। পারবো তো? মুখে মুখে পারবো? আমি পারবো। 6 36 0 8 6। হ্যাঁ করো। যা করো করো, খাতায় করো, মুখে বলতে হবে। কালি হচ্ছে না। কটা হয়েছে না? খাতা আলাদা করে না? দাদা আড়াইটা না সাড়ে সাড়ে তিনটা বাজতে চললো, বাজতে 1 মিনিট বাকি। ঘড়ি দেখতে পাচ্ছিস না? না, হবে 6 0 তারপর 6 হবে। ও 6 দেখানো। আচ্ছা শর্ট হয়ে গেছে করো এটা। হ্যাঁ। আমি মুখে করেছি এখন আমি খেলবো। দাদা 1 মিনিট বইটা পড়ে নি। দেখো সবার প্রথমে দেখো ওই 10 যে, মিনিট ওই যে। নেই মনে করে যদি ভাগ করে তাহলে এখানে থাকছে 3 6 3 6, হ্যাঁ। তাহলে 3 6 3 6 স্যার মুখে আর মুখে এখানে করো না। থাকছে 6, তাহলে ওই তো 6 6 36 দশমিক দিয়ে 36 3 নামলো, কাজ হচ্ছে না শূন্য বসিয়ে 6 নামালাম, আবার 6 হ্যাঁ, 6, হ্যাঁ আইভি তাহলে হলো 6 0 6। দাঁড়াও 10 মিনিটের পরে কটা করে এখানে চারটে বিয়োগ এখানে কটা হয়? দুটো, চারটে দিয়ে দিলে 2। হ্যাঁ ও তার মানে দুটো কথা থাকবে 6.06। এখন এখানে দেখো 6.060 লিখেছি, কারণ লাস্টে শূন্য তো ভ্যালু নেই, তাহলে অ্যান্সার হচ্ছে অ্যানসার আইভি আমার অ্যানসার এটাই বের। 10 মিনিটের পরে দুটো কথা আছে, তখন তো তিনটা কথা। কম্পিটিশন হচ্ছিল স্যার এখানে। তাই তো? তো স্যার এখানে কম্পিটিশন হচ্ছিল। কোথায় গেল? জিতে গেছি। কম্পিটিশন করতে হবে, করিয়ে দেবো। দাঁড়া কি করলে তুই হলো তাহলে শূন্যটা কেন কাটলে আচ্ছা 2 হলো কি করে? এখানে 10 মিনিটের পরে কটা ঘর? চারটে আর 4 ভাগ করছি তাই বিয়োগ, এখানে কটা ঘর? দুটো, তাহলে 2, 4 থেকে 2 গেলে 2, মানে কি যেটা অ্যানসার বের হলো তার 10 মিনিটের পরে কটা ঘর থাকবে? দুটো। ও দাদা হ্যাঁ হ্যাঁ বলবো, রাম, কি বলবা? তিনটে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। সব চারটে কমপ্লিট করবা? না চারটে ভুল হয়। চারটে complete হয়? একটাই হবে দুইটা কোশ্চেন বাড়িতে থাকলে সময় পার হয় না আর এখানে আসলাম কি করে পার হয়ে গেল জানি। যাবো না এটা কত না? আর তো কত নম্বর প্রশ্ন দাদা এটা? এটা কত নম্বর? কি কে লেখা যায় কিভাবে আরে একে? না এতকে ওখানে লেখা আছে ভগ্নাংশ, অ্যানসারে আছে দশমিক, ও তাহলে বুঝতে পেরেছি, ভগ্নাংশ থেকে দশমিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এখন অনেক পদ্ধতি আছে, তোমরা যেটা অ্যাপ্লাই করবে করো। আমি জানি আমি অন্যভাবে করি করবা ভাগ করো ভাগ। আরে ভাগ ভাগ সে ভাগ শূন্যতে বেরোবে ভাগ করলে। শূন্যতে বেরোবে। যা সেটা বলে বলে। দাদা এখন বলবে না ও দাদা আমি পারবো। হয়ে গেছে। এ চুপ কর তো দিদি এটা বাবা দিয়ে গেছে, স্যার দেখছো? অ্যানসার মিলিয়ে নাও, বললেই ওর সমস্যা হবে। স্যার দেখাতে হবে? মিলিয়ে নাও, দেখে এতজনের খাতে একসঙ্গে দেখা সম্ভব না। 3.2 আসে। আমরা চেষ্টা করি যত বেশি সময় বাঁচানো যায়। বোর্ডে লিখবো না বলে ওই যে যন্ত্র লাগিয়ে দিয়েছি। ওপরে যে স্কুল প্রজেক্টটা এসছে সরকার থেকে, ওটা আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল। হ্যাঁ আছে। আমাদের প্রজেক্টর আছে। আমাদেরও আছে। প্রজেক্টর আমরা কিন্তু পড়ে না। প্রজেক্টরে এখন প্রজেক্টর ইউজ করি আমরা। কোথায়? স্কুলে। স্কুলে স্কুলে তো একটা আছে, হাই স্কুলে। হাই স্কুল আমাদের ওই প্রজেক্টরে সব সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো। কিছু ইউজ করায় না। আমাদের সব একটা ভালো বড় স্ক্রিনে দেখবে আর কে কোথায় কি করছে। আমাদের এমন জায়গায় ক্যামেরা লাগিয়েছে আমাদের হেড স্যারের থেকে হেড স্যারের মানে পুরো ছবিতে মাকড়সার জাল, মানে সিসিটিভি ক্যামেরার সামনে মাকড়সার জাল লেগে গেছে। আচ্ছা এটা দেখো 77/5 কে দশমিকে প্রকাশ করতে হবে। দেখো যখনই কোনো সংখ্যার নিচে 5 থাকবে বা 2 থাকবে সেটা করা ইজি হবে। দাদা কেন easy হবে? তুমি এটা ইজিলি ভাগ করতে পারো, অথবা তুমি কি করতে পারো, এখানে দেখো 5 কে কত দিয়ে গুণ করলে 10 হয় 2 দিয়ে, তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও। 7 দুগুণে কত হয়?
14 4 আর তাহলে 1 4 দুগুণে 14 আর 1 এ 15 আর নিচে 5 দুগুণে 10 এখন দেখো এটাকে ইজিলি তুমি দশমিকে নিয়ে যেতে পারছো কত হবে আমি বলবো 15.4 15.4 এটাও করতে পারো ও দাদা এবার যদি তুমি মনে করো না আমার মনে পড়ছে না ভাগ পদ্ধতিতে করবো তাহলে ভাগ করবা তাহলে তোরকে 5 দিয়ে ভাগ নাই ভাগ পদ্ধতিতেই করেছি আমি এরকম করেই করেছি তাহলে 5 1 কে 5 হ্যাঁ 5 পড়ে থাকলো 2 7 5 5 25 পড়ে তাহলে থাকলো 2 2 এখন 2 কে 5 দশমিক দিয়ে 0 0 দিয়ে 4 দেবো তাহলে 15.4 আনসার 20টা ইয়ে করে দাও 20 নিচে আমার ঠিক বেরিয়েছে এইটা কাটতে দিই ভাগ না পারি কি হলো তাড়াতাড়ি স্যার এবার সবসময় কাল দুটোই সকালে। হবে না এখন শুধু দুটোই বিকাল আচ্ছা তাহলে সকালে পড়া যদি ও দাদা উল্টা উল্টা দুটো না তোমাদের ঠিকই আছে তোমাদের পরবর্তীতে কি বলো তো এক দেবো কে বলছে 5টা এক ঘন্টা লেগে যেতে পারে উল্টা সেটা গাধা আবার বলো। আচ্ছা দেখো আমাকে কথা বললো দেখো তুমি যদি নিজেকে গাধা মনে করো তাহলে তুমি গাধা দাদা তুমি তো বলেছিলে যে ডাকে বলবে সে ছোট লাইন ঠিক নেই করো 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 এটা করো খুন হওয়ার জন্য রেডি ও এটা পারবো না ইজি ইজি এর থেকে সহজ হবে পৃথিবীতে। হয়ে গেছে কাটাকুটি হ্যাঁ ও এটা হয়ে গেছে কিছু করার দরকার নেই এটা কাটাকুটি কেন ওই নিয়ে তো মুখে মুখে এই দেখো এটা হয়ে গেলে আসলে আয় হবে কোশ্চেনের নিচে 10 আছে আয় আর হবে অ্যানসার আছে দশমিকে ভগ্নাংশ থেকে দশমিকে আনার জন্য কি ভগ্নাংশের নিচে 10 100 1000 এরকম থাকা উচিত তো করে গুণ করে দশমিক চেঞ্জ করে অ্যানসার হয়ে যাবে হয়ে গেছে চলো 3.6 আয় আয় এই অঙ্কটা করে 3.6 আয় আয় দেখো আয় হবে যারা যারা পারবে তাই জন্য আয় 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 হয়ে গেছে ভালো করে কোশ্চেনের দিকে তাকাও কোশ্চেনে দেখো নিচে 10 আছে আর এটা ভগ্নাংশ আর এখানে উত্তরে চেয়েছে দশমিকে তাই না তার মানেটা কি তুমি বলতো কত কোনটা হবে তার মানে হচ্ছে যে এই উপর দুটোকে গুণ করো 3 12 12 দুগুণে 36 36 এখন নিচে কত আছে 10 10 মানে দশমিকের পরে কত শূন্য একটা তাহলে একটা কত থাকবে 3.6 তাহলে অ্যানসার হচ্ছে 3 3.6 শূন্য তো দাম নেই 3.6 আমি যেটা সবাই বুঝতে পেরেছো হ্যাঁ কি বলছো না কেন আগেগুলো সব বুঝতে পেরেছো ও তো দাড়ি বানিয়ে নিয়েছে পুরো একদম এখানে দেখো কোশ্চেনে কত আছে 3 12 ইনটু বাই 10 আছে না যখনই ভগ্নাংশের নিচে 10 থাকবে এবং অ্যানসারে দশমিক চাইবে তখন মনে রাখবা যে কাটাকুটি করতে হবে না তাহলে কি করব গুণ করব 3 12 কত হয় 36 বাই 10 10 এর ক্ষেত্রে দশমিকের পরে কত সংখ্যা একটা শূন্য কটা একটা তার সংখ্যা কটা হবে দশমিকের পরে একটা একটাই হবে দুটো তাহলে একটা সংখ্যা হলে কত অ্যানসার 3.6 অ্যানসার বুঝতে পেরেছো ও তুমি বুঝতে পেরেছো না তুই বলবে এবার অ্যানসার 9153 বাই 10 দশমিকে পরিণত করলে কত হবে কত শূন্য একটা তা দশমিক পরে কটা ঘর থাকবে এই তোর প্রশ্ন নিলে তো কত আছে কটা ঘর থাকবে যে বলছিস তা দশমিক কোথায় বসবে কোন দুটোর মাঝখানে কোন দুটো সংখ্যার মাঝখানে 5 আর 3 ইয়েস এটা শিখে গিয়েছে তাও পরে কোশ্চেন করো 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 কলো চলো চলো নয় হ্যাঁ ছোট ছোট নয়নের সাথে দেখলাম এই শুনতে ছোট ছোট নয়নে বাবাই খুব কে বলছে ছল ছল না আমাদের দুটো ছিল ব্যাড বলছি ও স্যার আই 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 এইটুকু না ট্রিপল আই করো করো তাদের ও স্যার না ভুল আচ্ছা তুমি অ্যানসার বলবা না কোনো ভাবে তোমার হয়ে গেলে চুপ করে যে বসে বলে কাঁদতে কাঁদতে ইয়ে করবা না স্যার বলবো না বিচার করে দেখাবো চুপ না যে বলছে সে হলো বলে কনফিউজ যাবে এই বাচ্চাদের মতো কিরা হয় তো কিরা কিরা অ্যানসারটা
যে বললো কি সবার কি হয়ে গেছে? হ্যাঁ যে বললো কি একটা ছিল কারবার আচ্ছা কথা কিন্তু বলো না, হ্যাঁ চুপ। তারপরে এসো। ঐশিকা কি গান শীতের মধ্যে আর আমি গিজারে জল চালিয়ে স্নান করি। আমি করি আমার গুরু পর্যন্ত করেছে। আমি একবার আমার মা বলে গুরু থেকে শেখ। আমি কালকে করতাম না মা মেয়েখানে করিয়েছে আমি আমারও করেছি বাপ। কিন্তু গরম জলে আমি পুরো ঠান্ডা জলে করেছি আমার গরম জল। গরম জলে করো কিন্তু গরম জল মাথায় ঠান্ডা। হ্যাঁ আমি কলের জ্বালাকে টিপে টিপে এটা হয়ে গেছে? হ্যাঁ অ্যানসার আই আরে না স্যার সবাই শুনে না আচ্ছা যারা পারেনি তাদের জন্য দেখো, স্যার টিপা এই দেখো চুপ। 0.231 আছে, বিয়োগ করতে হবে, তার মানে 0.02 দশমিকের জায়গায় দশমিক 0.02 বিয়োগ করছি। 1 এই দিকে যাবে 0, 1 বসে গেল। আবার এক 3 থেকে 2 গেলে 1, 2 থেকে 0 গেলে 2। 0.21 দাদা এগুলো কাটো না পেটগুলো কেটে ফেলে দাও বুঝে ফেললাম। বুঝতে হয়েছে? সবাই দাদা বুঝতে পেরেছো? সাবমিটটা দেখি না কটা কোশ্চেন কি লাগে? তিনটা। আর তিনটে না এই তো কোশ্চেন নাম্বার কত? এটা 15। 5টা 6টা কোশ্চেন আছে। এটা ধরলে এটা ধরে। এর অঙ্ক 9 এর সমান, মানে এইগুলো ক্যালকুলেট গুণ করতে হবে, করে দেখতে হবে যে 9 কখন আসছে। করো, খুব ইজি। আমি পারবো। মুখে কেউ আওয়াজ করবো না, চুপচাপ করো। আমার অ্যানসার বেরিয়ে গেছে দাও খাতায় করো। ওভার কনফিডেন্স দেখলে কোনো লাভ নেই। তোমার নাম্বার তো দেখলাম, কপিতে 5। কই তাহলে কই 14 একটাতে সব করে দেখবো টোটাল কত হবে টোটাল লিখে দিও তার 20 80 80 তে কত 15 কি গান করছি? তো সেখানে আজ বন্ধ। এই তো নাচের পরীক্ষা এই শুক্রবারে হয়ে গেলে চলে যাবে। এই আজকে নাচের পরীক্ষা। নাচো। তোর নেই? অমৃতা তোর ভিডিও এখন আমাদের ফোনে আছে। কিসের সেই ম্যামের বাড়ি নাচ করেছিলাম যে তুই আমার হাত ধরেছিলিস বেটা। হয়ে গেছে। তাহলে এগুলো আমি এই হিসাব করে দিই। আগে ভয় নিয়ে গেল সব বসে। আর 30 সেকেন্ড টাইম। করবা না। এইটা খুব শয়তান ঠিক করবা। খুব শয়তান তুই তো শয়তান ও হ্যাঁ আমার তো মনেই ছিল না ও স্যার 90 বের হচ্ছে হবে না আমি বের করছি 30 হয়েছে। এটা করে দিচ্ছি। যাও কোশ্চেন তুমি চুপ থাকো। আরে সবাই দেখো 15 কে কত দিয়ে গুণ করতে হবে? 6 6 15 90 দশমিকের পরে কটা ঘর? তিনটে তিনটে ঘর হলে 0.090 তাহলে 9 হচ্ছে না অপশন 1 জানতাম অপশন 2 স্যার লাস্টে শূন্যগুলোকে বাদ দিয়ে করো আস্তে আস্তে ও স্যার আয় 15 কে 60 দিয়ে গুণ করতে হবে। দেখো আমরা জানি কি 6 15 90 তাহলে তাহলে 900 60 দিয়ে গুণ করলে একটা শূন্য 900। এখন দেখো দশমিকের পরে কটা ঘর? একটা তিনটে তিনটে ঘর। হ্যাঁ 0.9 এটা কি 9 এর সমান? তিন একটা। এই চুপ, হবে না কথা না। 150 আছে এখানে, হবে না দুটো আর এখানে দশমিকের পরে 600 আছে। তাই শূন্য কটা তিনটে, শূন্য কটা তিনটে বসিয়ে নিলাম। 6 15 90 দশমিকের পরে কটা ঘর? তিনটে ঘর। তাহলে তিনটে ঘর দিলে হচ্ছে 9.0। এই না সরি 90.30 তাহলে 90 আসছে। 9 কি আসছে? তার মানে কি অপশন 3 হচ্ছে आंसर হচ্ছে আইভি। তারপরেই রয়েছে 15 কে 600 দিয়ে গুণ করলে 90 পাশে দুটো শূন্য 9000। এখন কটা সংখ্যা? তিনটে তাহলে 9.000 তাহলে आंसर আইভি যা প্রসেস তো সোজা আমি আগেরটাই জানতাম কি বুঝতে পারলি? শরীর খারাপ লাগছে? টুটি। এই তো
তারপর আর মাত্র আর মাত্র 17। তোমরা একটু সিরিয়াস হয়ে যাও, কারণ এবারকার পরীক্ষাটা খুব টাফ, প্রথম শ্রেণীতে খুব একটা টাফ হবে না, তবুও কি মিডিয়াম দেখো টাফ হলেও কিছু না, সহজ হলেও কিছু না। যদি কঠিন হয় কোশ্চেন তাহলে অল্প ছেলেপেলে পারবে, আর যদি সহজ হয় কোশ্চেন তাহলে বেশি ছেলেপেলে পারবে। কিন্তু ধরো যদি কোশ্চেন সহজ হয় তাহলে মনে করো সবাই 100 কাছাকাছি পেয়ে গেল, সেখানে ভালো ভালো নাম্বার পেয়ে গেছে। কারণ প্রথমে যারা খাতা জমা দেবে, যাদের খাতা প্রথমে 100 কত পেলে ভর্তি নেবে ওইখানে? 100 এর মধ্যে তোমাকে অন্তত 98.75 পেতে হবে। এটা হয়ে গেছে না? 80 85 উপরে পেলেই হবে। মানে আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, তোমরা একটা অঙ্কের কোশ্চেন ভুল করে আসার সুযোগ পাবে, মানে আর নতুবা আর তো কোনো সুযোগ নেই। করো করলে একের হয়ে সময়। গেছে। দাঁড়াও। আমি কষ্ট করে করতে পারি। হ্যাঁ, হয়ে গেছে স্যার। আমারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা না, এটা 2000 সালে না? তাহলে 2000 সালে প্রশ্নটা বের করি। এই না ওই তো দেখা যাচ্ছে। না নেই। 2000 সালের প্রশ্নপত্র দেখলেই হয়ে যাবে। আর দিতে হয়েছে এটা মুখে করছোই না কেন? করো। ও দাদা করতে ইচ্ছা করে না। হ্যাঁ আমি লাখবার করতে কি এরা যাত্রা দাঁড়ানো, দেখি না মেলে কি না। দেখি না মেলে কি না। এই না বলেছি না বেশি পাবে। এই 2000 খাতা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই তো ও একজন বার করছে। আর করিনি। ও দাদা আমাদের খাতা দেবে না, বললে যে 21 তারিখে দেবে। কিসের ব্যাপার? ওই তো কত পেয়েছি দুটো ওই তো ওই চারটে পরীক্ষার কত পেয়েছি সেটা দিলাম। হয়ে গেছে। ওটা না কালকে থেকে সলভ করবো, হয়ে গেছে। কাল তো খাত দিয়েই সলভ করবো। ও স্যার, আজকে ঠিক না। ডেকে দিচ্ছে। কালকে কটায় করে দেবে সকালে? আমি আমাদের সব কালকে দিয়ে সকাল কটায় ছিল? 7:30 7 না 7 এ 7টা ছিল না 7টা? 7 পটের কাজ বললি যাবার আবার বললি যে সাথে উঠবো। এ দাঁড়াও না, কি বলছো? তোর কি ওকে দে আমি বলছি ও ওদের আটটায় পড়া তাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার নিলয় আবার উত্তর বলেছে। কাঁদতে উঠবো। না না আচ্ছা। রোদের মধ্যে বলেছি অঙ্কটা হয়ে গেছে। বৃষ্টি আইবি বলেছে না দাদা এটা পারিনি। এটা করেছো? না এবারে না স্যার বলেছি। ভুল ও বললাম। আর করতে না। টু আই আচ্ছা। টু আই বলো তো ভাই, কোন শর্তে কোন একটা ভগ্নাংশের মান 1 হয়? বলাই হবে। আমি বলবো আমি পারিনি তো। যা লব 1 হয়। লব এবং হরের মান সমান হয়, তাই তো? হ্যাঁ। তাহলে আমি করে দেখি। তাহলে লেখা আছে 0.7 গুণ 6, তাহলে 7 6 7টা 42। এখন 0.এর পরে একটা ঘর, তাহলে এখানে 4.2। তুই হবে। এবার বলো তো 42 কে 10 দিয়ে গুণ করলে তো 420 হয়, তাহলে মিলছে তুই হবে। দুইটা। তুই হবে। শোনো 7 6 7টা 42 দশমিকের পরে একটা ঘর, তাহলে 4.2। এখানে দেখো 4.2 কে 1.0 মানে কি 1 দিয়ে গুণ করতে বলা হয়েছে, তাহলে এখানে 4.2 হবে। তার মানে কি মিলে গেছে। মিলে গেছে। জিতে গেছি। বলো আমি এটা দেখি 6 7টা হবে না স্যার। 6 হবে 7টা না। 42 দশমিকের পরে কিন্তু ঘরগুলোকে আমরা ধরিনি, তাহলে 42ই হলো। আর 4.2 কে 1 দিয়ে গুণ করলে 4.2 হয়, বুঝছে? পয়েন্ট উপরে 42 নিচে 4.2 নিচে না তো, তাহলে অ্যানসার কি হলো? তাই তো? তো এই অঙ্কগুলো আইপিসি ভাবে করা যায়, তোমরা এইভাবেও করতে পারো, দেখিয়ে দিচ্ছি। না দাদা এটা ইজি এইভাবে করবে, দেখো 0.7 আছে না, যদি এখানে দশমিক তোলো তাহলে নিচে 10 গুণ করতে হবে। এখন দেখো 7 দিয়ে 42 কাটলে হয় 6, 6 দিয়ে 6 কাটলে হয় আমরা এইভাবে 1, তাহলে এখানে 10 আর 10 থাকলো, তাহলে কি 1/100, এটা কি 1 হচ্ছে? হচ্ছে না, পড়ে দাও। এখানে দেখো কি বললে? দশমিক তোলো, তাহলে এখানে 1 ঘর, তাহলে 10 গুণ করতে হবে। এখানে দশমিক তোলো, তাহলে 1 ঘর শিখিয়েছে। মানে 10 করতে হবে। আবার দেখো এখানে দশমিক তোলো, উপরে 10 গুণ করো, একটা 10 কেটে গেল। 7 দিয়ে 42 কাটলে 6 হবে, 6 দিয়ে 6 কাটো, কিন্তু দেখো নিচে 10 পড়ে থাকছে না, 10 আর 10 এ 100, তাহলে হচ্ছে না, তাই তো? এখানে দেখো, আচ্ছা এখানে আর দেখাচ্ছি না। দিদি এইভাবেই শিখিয়েছে, কিন্তু আমরা এইভাবে পারছি না। আমি
এইভাবেই যেভাবে কাজ। যেভাবে সহজ হবে সেভাবে করবা। তোমার স্যার এটা রাখো আমি একবার চেক করি চেক করবা। যে ওই প্রশ্নের সাথে মেলে কিনা ও বার করেছে দেখি বার করেছে ওখান থেকেই তো দেবো। 1900 করে দেবো। হ্যাঁ, এখানে অনেকগুলো সংখ্যার গুণফল করতে বলেছে, গুণ করো। পারবো ইজি বলো না তুমি সেখানে কিছু কিছু কি আচ্ছা এবার আর কটা অঙ্ক বেঁচে আছে দেখি। আচ্ছা এবার হচ্ছে মুখে মুখে ধরবে। এই দেবজিৎ বলো এবার কি করে করবো? অঙ্ক প্রথমে 2 4 3 গুণ কর চারটে দিয়ে গুণ করলে কত হবে? 4 16 16। ওকে, আমার দশমিক এবার কথা না। বাজিতে জায়গা হবে না এবার কটা কর? মোট মাঠ 6টা আছে একটা দুটো তিনটে তিনে 6টা। ওটা জায়গা হবে না আইভি তাহলে 6টা ঘর, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা, তারপরে দশমিক, তাই না? শূন্য কটা বলবে? 6টা চারটে। চারটে আইভি অ্যানসার আইভি দাঁড়া খুব ইজি কোশ্চেন আসবে তোমাদের। দাদা কি করবে চলো নাও পাল্টাও আচ্ছা কালকে সকালে বলে সলভ হবে, তাই না? কালকে সকালে বলে পরীক্ষা হবে সলভ। কারণ এই কারণেই হবে না, কারণ সলভ করার জন্য তো প্রজেক্টর দরকার। প্রজেক্টর দেবে না কোশ্চেন তো সবার কাছে ও না, পরীক্ষা না। কালকে সকালে পরীক্ষা হবে, দুপুরবেলা সলভ। ইয়ে ম্যাম বলেছিল বিকালবেলা সলভ হ্যাঁ ঠিকই বলেছো। না ম্যাম বলেছিল বিকালবেলা করো ওটা মুখে ধরো পরীক্ষা হ্যাঁ। তোমাদের তো বিকেল বেলা তো হচ্ছে না, তোমাদের তো দুপুর টাইমে হচ্ছে, সবাই তো আসতে পারে। সকালে সলভ করো করো। হ্যাঁ আমি আর সূত্র মিলে আমাদের ক্লাসের ক্লাসমেটগুলোকে এখানে জোগাড় করেছি। তাই আমি যদি সবার বাড়িতে ফোন করেছি, মোটামুটি সবার বাড়িতে করেছি। কেন নবোদয় নবোদয়ের জন্য না। ওটা 3 দিন পড়াবা এমনি স্কুলে এমনি ঝাড় দিতে গিয়েছিলাম, তারপরে সবাই আমাকে ধরে বলছে, শ্রমিক স্যার সবার বাড়িতে ফোন করেছিল। হয়ে গেছে আমরা স্যার মোটামুটি আসতে হয়ে পারি। গেছে হয়ে গেছে মোটামুটি পারছি। এ হয়ে গেছে সবার? আমাদের শেখালে তো ভালো করতে ও স্যার আইভি তোমাদের মেন্টালিটি পারো? 4:45 হ্যাঁ 4:45 এ সব খাবে স্যার এ সব খাবে দিতে হবে 4:45 আমার বাপর 4:45 হ্যাঁ আমি তো কিছু পারি ও দাদা বলো বলো দাদা 3 নম্বর এই অঙ্ক কিছু কথা না। একটি বাস দেরাদুন যাওয়ার জন্য দিল্লি ছাড়লো। আচ্ছা মানে দিল্লি থেকে বাস ছেড়েছে। এই নিয়মটা যদি আগে জানতে পারতাম পরীক্ষা দেওয়ার সময় হেবি সুবিধা আচ্ছা সকাল 10:15-তে বাসটি যেতে সময় লাগলো 6 ঘন্টা 30 মিনিট। বাসটা কোন সময় দেরাদুন পৌঁছাবে? সব তাহলে হিসাব করো। 10:15 সময় প্রথমে 30 মিনিট যোগ করো, তাহলে 10টা কত? 45 মিনিট, তাই তো? এবার তার সঙ্গে 6 ঘন্টা, তাহলে 10টার পরে 6 ঘন্টা করো। 11টা 11:45 12:45 13টা মানে 1:45 2:45 3:45 4:45, তাহলে বিকেল 4:45 आंसर। কে বুঝতে পারলো? রাজা খাইবে হ্যাঁ মা বুঝতে পারলাম কে বুঝতে পারোনি? তুমি। আচ্ছা কোশ্চেনে বলেছে যে সকালবেলা বাস ছাড়লো 10:15-তে। এবার সেই বাসটা গেল হচ্ছে দেরাদুনে। দেরাদুনে যেতে টাইম লাগলো 6 ঘন্টা 30 মিনিট। তাহলে বাস থেকে যখন যাত্রীগুলো নামবে তখন দেখবে কটা বাজে। তাহলে ওই যে 10:15 সঙ্গে 6 ঘন্টা 30 মিনিট যোগ, সর্বদা 30 মিনিট যোগ করে নাও। 10:15 সঙ্গে 30 মিনিট যোগ করলে 16:45 10:45, 10:15 সঙ্গে 30 মিনিট যোগ করলে 10:45। এবার করবো না, 1 ঘন্টা করে 6 ঘন্টা করবো। 10:45 এর সঙ্গে 1 ঘন্টা করলে 11:45, 1 ঘন্টা করলে 12:45, 13:45, 14:45, 15:45, 16:45, তাহলে 16:45 এর মানে কত? এখান থেকে 12 বার, তাহলে 4:45, তাই তো? তাহলে ও, 4:45 হয়ে গেছিল তো ও তারপর 6 ঘন্টা 30 মিনিট তাই তো এটাই বলেছি আচ্ছা এর পরেরটা বলবে হচ্ছে শেষ স্যার এটা কত এটা 3 বার দিয়েছি আমি একই জিনিস। ছি ও এটাও হয়ে গেছে আচ্ছা এরপরে যদি এটা হয়ে গেছে তাহলে তো আর নেই। সাবমিট করো করো আমরা তো অ্যানসার করি সাবমিট করব। হ্যাঁ কত দাদা নাম্বার দাদা হবে 20 তে 20 তাহলে 20-তে 20 আমি পাবো না? হ্যাঁ কারণ না দাদা আচ্ছা তাহলে সবার প্রথমে এটার অ্যানসার কত হবে? আই অ্যানসার আই আই, তাহলে আইতে চাপ দিলাম হয়ে গেল।
আচ্ছা আমি সোজা করে নি সোজা। আচ্ছা এবার দ্বিতীয়টার অ্যানসার, কোশ্চেন 2 এর অ্যানসার কত হবে? 3 তাহলে 3 এ চাপ দিলাম। আর বুঝতে পারছো? কোশ্চেন নাম্বার 3 এটা 3 এ চাপ দিলাম। 3 হ্যাঁ আইভি 3 চাপ দিলাম। এটা 3 আইভি এটা 3 না, এটা 1 হবে, এটা তাই তো? এরপর একটা আই 3 আইভি। আইভি আই দুটো ও এখানে আইভি আর ডবল আই দুটোই হতে পারে। এখন কোনটা অ্যানসার আছে কি জানি, তো এখানে একটা সিলেক্ট করা যাচ্ছে। এরপরে কোশ্চেন 7, আইভি তারপরে আইভি তারপরে আইভি তারপরে তারপরে স্যার আগেরটা আইভি হবে না মনে হয়। দেখো, হ্যাঁ আইভি তারপরে আইভি না এটা আইভি না, আইভি না আইভি না, আইভি না, আর ডবল আই না না ডাবল হ্যাঁ হ্যাঁ ডবল আই হ্যাঁ ডাবল এরপরে এটা ওরে হবে এটা 3 এটা এটা হবে 3 তে কত ছিল স্যার? 3 ও ঠিক আছে তারপরে 3 ট্রিপল আর এটা হবে কি জানি হ্যাঁ? স্যার থ্রিতে দিলে ওটা থ্রিতে চাপ দিয়েছো এটা আইভি হবে নিচেরটা। যেটা আইভি শিওর তো আইভি না? হ্যাঁ তারপরে এ না আইভি না, এটা ডবল আই হবে। ওই যে 6-7টা দিলি। হ্যাঁ এই যে বৃষ্টি গন্ডগোল আচ্ছা করেছিল। এরপরে আইভি আইভি, হ্যাঁ আইভি। তারপরে তুই বল এটা তো এক এটা হয়নি এটা addition দুই পাস। না না, এটা দুই পাস করো। হ্যাঁ পরীক্ষার সময় ক্যালকুলেশন করে অ্যানসার করবা, দেখে দেখে চাপবা না। না দাদা বুঝাই যাচ্ছে তো এই ঐশিকা বলে এটা অ্যানসার করতে হবে। ঐশিকা একা বলবে, চুপ। বলে দি ওই ট্রান্সফার আইভি হবে না, ট্রিপল আই হবে। আইভি সামনে দেখে কত দিলাম। আমি ওই কথা বলে সাবমিট হয়নি তাহলে একটা ভুল করেছি কোনটা বল? সাবমিট নামাও 0 পয়েন্ট কোথায় আছে দেখতে হবে। সাবমিট হয়নি না? ও সাবমিট করে দিয়েছি। ভিউ স্কোর কত পেলাম? স্যার আমাদের তো 17 পেয়েছি। ভুল হয়ে যাবে না থাকবে তাই শূন্য স্যার আছে। ভিউ স্কোর আমাদের আসছিল না। জোরে হাততালি ভিউ স্কোর আসবে না, এটা 14 তারিখ। ও চার কুড়ি মতো আরে দেখি শোনা স্যার তুমি কয়বার পরীক্ষা দিয়েছো? একবার পরীক্ষা দিয়ে 7 পেয়েছো। আরেকবার পরীক্ষা দিতে হবে। দাদার জন্য জোরে হাততালি আরে আমাদের ছবি তোলো একটা হ্যাঁ স্যার সবাই স্যার এখন কোনটা হবে? পরেরটা হবে? না না, চারটে মিনিট জানি পারছি না। ছবি এ দৌড়াদৌড়ি না। বাড়ি কালকে সকাল 7:30 আরেকটা জিনিস ভালো করে শোনো। ওয়েট বাড়ি যাও না। আমরা যাচ্ছি এই লাইট জ্বালো। জানো লাইট ওইটা না, হ্যাঁ জোরে করে। বলা লিখে দিয়েছে এখন সেই সকাল আছে আগে দাঁড়িয়ে এই শোনো, আগের দিন জিজ্ঞেস ছিল না গো। কেন এই আলবিতে দাঁড়াবি। কবে কবে লাস্ট কালকে ধর না। সকালে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, হ্যাঁ? কালকে সকালে কালকার প্রবলেম ঐশিকা তুমি কিন্তু বলবো কত? হাই কনশিয়াস। ঐশিকা কালকে সকালের মধ্যে হাই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতে না বন্ধ করে দিচ্ছি।